এটা রিন দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। আজকের মতো হয়ে যাবে। ভাইজান কি লাগবো? এই মামা, পরোটা কত করে? পরোটা পিস 10 টাকা করে। কি বলে? কিছুদিন আগেই না 5 টাকা করে ছিল পরোটা, এখন 10 টাকা হয়ে গেল। কিছুদিন আগে আমরা 5 টাকা করেই বেচতাম, এখন তেলের দাম বাড়াতে মামা 10 টাকা করে বেশি পোষায় না মামা। তাহলে মামা এক কাজ করেন তো, আমার এই 5 টাকা করে 4টা পরোটা বানায় দেন। 5 টাকা দামের কোনো পরোটা নাই, 10 টাকা দামের আছে। 10 টাকা দামের গুলা খান, সাইজেও বড় আছে 10 টাকা দামের পরোটা গুলা। আর বাবা সাইজ তো ফ্যাক্ট না, পরিমাণটা ফ্যাক্ট। 5 টাকা দিয়ে 4টা পরোটা খেলে আমার কাছে মনে হয় আমি পেট ভরে খাইছি, আর 10 টাকা দিয়ে 2টা পরোটা খেলে আমার কাছে মনে হয় আমি কম খাইছি। ভাই এমনি আমরা বানাই না আর বেশিও না, খাইলে 10 টাকারটাই খাইতে হবে। আচ্ছা, পরোটা তো তেল দিয়ে ভাজেন তাই না? অবশ্যই তেল দিয়েই ভাজি। এই যে পরোটা যে তেল দিয়ে ভাজেন, তেলের তো একটা খরচ পড়ে পরোটার উপরে নাকি? এক কাজ করেন, আমার আপনি তেল ছাড়া 2টা পরোটা বানায় দেন, 8 টাকা করে পিস রাখেন। ভাই এমনি আমরা বানাই না আর বেশিও না, খাইলে 10 টাকারটাই খাইতে হবে। ওই আর ডিম ভাজি কত করে? 15 টাকা করে। ডিম ভাজির মধ্যেও তো এই যে পেঁয়াজ কাঁচামরিচ দেয়া লাগে, এগুলোর তো একটা খরচ পড়ে যায় ডিম ভাজির উপরে, তাই না? আপনি কাজই করেন ভাই, আমারে একটা পেঁয়াজ কাঁচামরিচ ছাড়া ডিম ভাইজা দেন, ওইখানে 15 টাকা না রেখা 13 টাকা রেখে। ভাই এক কাজ করেন, আপনি আমাকে 10 টাকা দেন, একটা কাঁচা ডিম দিই, ওটা নিয়ে যান আপনি। এত কথা বলতেছেন কেন? যেটা বলছি সেটা করেন না। এই শামসু, 2টা পরোটা বাস। কিপটা দেখছি, এরকম কিপটা আর জীবনও দেখি নাই। ওফ, বুদ্ধি থাকলে ঘর জামাই থাকতে হয় না। টাকা কেমনে সেভ করতে হয় এটা আমার চেয়ে ভালো কে জানে। খাওয়ার আগে প্রচুর পানি খাইতে হবে, পানি খায় পেটটা ভরে ফেললে তখন আর বেশি খাওয়া পেটে ঢুকে না। এইভাবেও তো টাকা সেভ হয়। আরেক গ্লাস খাই। সরি 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 সরি, অনেক লেট করে ফেলছি না? আই এম রিয়েলি সরি। কখন আসছো তুমি? কতক্ষণ ধরে দাঁড়াইছি তোমার ধারণা আছে? হ্যাঁ, কতগুলা কল দিছি চেক করো তো। তুমি আমাকে কল দাও নাই, তুমি আমাকে মিসড কল দিছো, তো আবার গিনিপিগ স্টাইলের মিসড কল, রিং হওয়ার আগেই কেটে যায়। যখন তোমার মিসড কল আমি দেখছি, আমি শাড়ি পরছি, রেডি হয়েছি, তারপর আসছি। আসলে হয়েছে কি, ওই ব্যালেন্স ছিল না তো ফোনে, লোন নেওয়া যায় না, লোন নিয়ে আর কি মিস কল দিছি। যাই হোক, তোমার না আমার জন্য কেক আনার কথা, কেক কোথায় দেখি? আরে আনছি তো বাবা। বাবা বসো, আগে বসো বসো। তোমার জন্মদিন আর আমি কেক আনবো না, এটা কি হয়? হ্যাঁ, তোমার জন্য কেক নিয়ে এসেছি, চকলেট কেক। এই হলো তোমার জন্মদিনের কেক। এত ছোট কেক কেন আনছো? আর এগুলো তো বার্থডে কেক না।
আরে বাবা, কেক তো কেকই, দুইজনের জন্যই ছোট কেকই যথেষ্ট। এর চেয়ে বড় কেক হলে তো ঝামেলা হইতো। এই যে ছোট কেক আনছি, তুমি কাটবা, কাটার পর তুমি এক কামড় খাবা, আমি এক কামড় খাবো, শেষ। বড় কেক হইলে কি হইতো, দুইজন দুই কামড় খাওয়ার পর এতগুলো কেক বেঁচে যেত, কেকের অপচয় হইতো। তাই বলে এত ছোট্ট কেক? আমরা তো অপচয় করবো না, তাই না? আমরা ভালো বলবো। এই হলো মোমবাতি। যে সাইজের কেক একদম ওই সাইজের মোম। ছুরি আনছো? কেক কাটতে তো ছুরি লাগবে, ছুরি কোথায়? হোয়াট? ছুরি আনবো না মানে? অফ কোর্স ছুরি আনছে। আমি কি তোমার কেয়ারলেস বয়ফ্রেন্ড নাকি? হ্যাঁ, এই যে ছুরি। তুমি কি ছুরি নিয়ে আসছো? এই ছুরি দিয়ে তো ছিনতাই করে। কি বলো? এটা দিয়ে ছিনতাই করবে কেন? এই ছুরি দিয়ে তো মা তরকারি কাটে। তুমি আমার বার্থডে কেক কাটার জন্য মায়ের তরকারি কাটার ছুরি নিয়ে আসছো? বাবা, তরকারি যে ছুরি দিয়ে কাটা যায়, কেকও সেই ছুরি দিয়ে কাটা যায়, একই জিনিস, সমস্যা নেই তো। এই কয়েক মিনিটের জন্য এখন কষ্ট করে কেন আবার একটা প্লাস্টিকের ছুরি নিয়ে আসবো? ওয়ান টাইম ইউজ, টাকার অপচয় হবে, ছুরিটা উপরে ফালাই দিতে হবে। তুমি এত কিপটা কেন? কিপটা আমি না, এটাকে বলে মিতব্যয়িতা। আমি কিপটা না, আমি হচ্ছি মিতব্যয়ী। এখন আমরা কেকটা কাটবো? অফকোর্স কাটবা। নাও আসো, মোমটা নিভে গেছে, এটা ধরো, কাটাটা নেই। হ্যাঁ, হ্যাপি বার্থডে মীরা, হ্যাপি বার্থডে মীরা, হ্যাপি বার্থডে ডিয়ার মীরা, হ্যাপি বার্থডে মীরা। ও, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, চোখ বন্ধ করো। তাকাও। তুমি আমার বার্থডেতে নিজে একটা ফুল কিনে আনতে পারলা না, এটাও তোমার ফ্রিতে চালাই দিতে হবে? ওরে বাবারে, ফুল তো ফুলই, কেনা ফুল, বাসার ফুল, শাহবাগের ফুল, সব ফুলই তো ফুল। ফুল তো গাছের ফুল, তাই না? ধরো। যাই হোক, আমার কিন্তু তোমার সারপ্রাইজ খুব ভালো লেগেছে। এই ছোট্ট কেক, এই ছিনতাইকারীর ছুরি, আর এই ছাদের ফুল, ইউনিক। থ্যাংক ইউ। এখন নিচে ওকে, বাই বাই। বাই বাই। এই 1200, এইটা লেখা হয় না। ও, মাথাটা হ্যাং হয়ে গেছিল। মিলে গেছে। হায় আল্লাহ, এ কি অবস্থা? এই এত অগোছালো কেন? মা, হিসাব মিলাইতে পারতেছি না। হিসাব যে মিলাইতে পারতেছি সেটা দেখেই বুঝতে পারতেছি, কিন্তু এই অফিসের হিসাব বাসায় মিলাই লাভ কি? আর কত টাকার হিসাব? 27। 27 মানে কি লাখ না কোটি? কি রে, এত টাকার গরমিল কিভাবে করলি? লাখও না কোটিও না, 27 টাকার হিসাব মিলাইতে পারতেছি না। আমি ভাবলাম না জানি অফিসের কত টাকা গরমিল করছে। মা, তুমি 27 টাকাকে টাকা নাই মনে করতে পারো, কিন্তু 27 টাকা দিয়ে আধা কেজি লবণ পাওয়া যায়, আর সেই লবণ দিয়ে আমাদের মতো একটা ফ্যামিলির আধা মাস চলে যায়। বুঝলাম, 27 টাকায় আধা কেজি লবণ পাওয়া যায়। এই লবণের হিসাব করতে করতে তুই যে শরীর থেকে আধা কেজি ঘাম জড়াই ফেলতেছিস, তার কি হবে? তাহলে 27 টাকার হিসাব করে লাভ কি? চিন্তা করতে তো আর টাকা পয়সা লাগে না। টাকা পয়সা খরচ না করে যদি একটু চিন্তা করে হিসাবটা মেলানো যায় 27 টাকার, তাহলে ক্ষতি কি? তুই না কিপটামি করতে করতে জীবনটাকে একদম জটিল করে ফেলতেছিস। মা,
আমি কিপটা না, আমি মিতব্যয়ী। অনেকবার বলছি কথাটা, কিপটা মিতব্যয়ের মধ্যে পার্থক্য আছে। থাকতে তো পার্থক্য নিয়ে যত সব হিসাব মিলা 27 টাকা। ঘরের মানুষই যদি কিপটার মিতব্যয়ের পার্থক্য না বুঝে, তাহলে বাইরের মানুষ কি বুঝবে? এই তোমার কফি তো শেষ, তারপর তুমি চুমুক দিয়ে কি খাচ্ছ? আস্তে, কফি শেষ এটা আমি জানি, তুমি জানো, রেস্টুরেন্ট কর্তৃপক্ষ তো এটা জানে না। জানে? তোরা জানলে কি হবে? কফি শেষ, তারপর এখানে বসে আছি, ওরা জানলে সমস্যা হলো। নতুন কিছু অর্ডার দিতে বলবে, আন্নার বলবে আপনারা উঠে যান, কাস্টমার দাঁড়া আছে, কাস্টমার বসবে। তো ঠিকই তো আছে, তুমি এক কাপ কফি অর্ডার দিয়ে কতক্ষণ বসে থাকবা? আমার জন্য কিছু একটা অর্ডার দিই। আরে আমরা কি এখানে খাইতে আসছি? কেন অর্ডার দিব? আমরা এখানে এসেছি কথা বলতে। এক কাপ কফি অর্ডার দিয়েছি, কফি খাচ্ছি, কথা বলতেছি, যাচ্ছে। সেটাই তো বললাম আমি, শুধু এক কাপ কফি অর্ডার দিয়ে কতক্ষণ বসে থাকবো এখানে? পরে অন্য লোক আসবে, আমাদেরকে উঠে যেতে হবে। তার চেয়ে ভালো আমরা আমাদের জন্য কিছু একটা অর্ডার দেই, কোনো টেনশন নাই, তোমার বিল দিতে হবে না, বিল আমি দিব। এই রাখো, বিল তুমি দিবা মানে? আমি বিল দিতে পারি না? আমি কি গার্লফ্রেন্ডের টাকা চলার মতো বয়ফ্রেন্ড নাকি? বিল আমি দিব। কেন গার্লফ্রেন্ড খাওয়াইতে পারে না? বাবারে তুমি মেয়ে মানুষ, তুমি টাকা কই পাবা? তো তুমি ছেলে মানুষ হয়ে যদি খরচ না করো, কিপটামি করো, তাহলে মেয়ে মানুষ হয়ে তো আমারই খরচ করা লাগবে, তাই না? এক্সকিউজ মি, আমি কিপটা না, আমি মিতব্যয়ী। আর এখন তুমি বলবা যে মিতব্যয়ী আর কিপটা এক জিনিস না, এটাই বলবা তো? সবই যেহেতু বুঝো, তাহলে এত কথা কেন বলো? সব কিপটারাই নিজেকে মিতব্যয়ী বলে। তাই না? জি স্যার, আপনারা আর কিছু অর্ডার করবেন? না, আসলে আমরা বাসা থেকে খেয়ে এসেছি। এক্সকিউজ মি, আপনি আমাকে দেন, আমি বলছি। আচ্ছা, এই পিৎজাটা দিবেন মিডিয়াম সাইজ। থ্যাংক ইউ ম্যাম। তুমি আবার এইসব অর্ডার দিতে গেলা কেন? শুনো, যেটা অর্ডার দিছি সেটা রেডি হতে সময় লাগবে, আর ততক্ষণ আমরা দুজন এখানে বসে সুন্দর মতো কথা বলতে পারবো। আর সেকেন্ডলি বললামই তো যে তোমার বিল দিতে হবে না, বিল আমি দিব। আরে বাবা, বিল তুমি কেন দিবা? বিল আমি দিতে পারি না, বিল আমি দিব। তুমি বিল দিতে চাচ্ছ? ওকে, দাও। ঠিক আছে, তুমিই দিও। চালাইতেছো না? কফিটা মজা ছিল কিন্তু। পিজা কি বড়টা দিছো না মিডিয়ামটা? মিডিয়ামটা। জাহিদ ভাই, জানেন অফিসের সব থেকে প্রিয় সময়টা কখন? কখন? যখন দুপুর বেলায় কাজের প্রেসার থেকে বইয়ের রাতে রান্না দিয়ে লাঞ্চ করতে বসে। কি ব্যাপার চাইছেন? আপনি সামান্য ডিম আর ডাল দিয়ে লাঞ্চ করবেন, তো ডিমটা আপনি আপনার 2 ভাগ করে নিলেন। ডিম আর ডাল দিয়ে লাঞ্চ করলে ক্ষতি কি? আর ডিম অর্ধেক করছি কারণ আছে তো। এখন অর্ধেকটা দিয়ে লাঞ্চ করব, আর বাকি অর্ধেকটা সন্ধ্যার সময়ের জন্য রেখে দিচ্ছি। যদি খিদা লাগে ওই অর্ধেকটা খায় নিব, তাহলে সন্ধ্যার নাস্তার টাকাটা বেঁচে গেল। আরে জাহিদ সাহেব, এত কষ্ট করেন অফিসে, একটু দুপুরবেলায় মাছ মাংস খাওয়া দরকার, একটু আমিষ খাওয়া দরকার। না না, অবশ্যই মাছ মাংস খাওয়ার দরকার আছে। মাংস তো আসলে খাওয়া হয়, রেগুলারই খাওয়া হয়, প্রত্যেক মাসেই তো বিয়ের দাওয়াত টাওয়াত খাই। শুধু শুধু অফিসের লাঞ্চের মধ্যে মাংস এনে দরকার আছে? এটা আলগা খরচ আর কি। বিয়ে কি প্রতিদিন থাকে? কোনো মাসে আপনি 1টা পাবেন, কোনো মাসে 2টা পাবেন, কোনো মাসে পাবেন না, তখন কি করবেন? একটু মাছ মাংস খান, সুস্থ থাকারও তো দরকার আছে। আপনি মাংস আনছেন নাকি? অবশ্যই, আমার বউ তো প্রতিদিনই মাংস দেয়। দেন তো 2 পিস, ভাবিরা তো মাংস। আরে নেন জাহিদ ভাই, নেন। থ্যাংক ইউ। শুরু করি তাহলে ভাই? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে শুরু করি। ভাবি রান্না তো মজা।
ভাবির মাংস না, ভাবির হাতের রান্না করা মাংস। কাট। ধন্যবাদ মামা। দরস কেন কি দিলেন এটা? ভাড়া দিলাম। কেন জাল নোট নাকি? আর মামা 20 টাকার নোট জাল হয় না। ঠিকঠাক আছে, রাখো। আমি তো জালটা কথা বলি নাই, 30 টাকা ভাড়া। কি আশ্চর্য, মোর পর্যন্ত যদি ভাড়া 20 টাকা হয়, এখানে তাইলে হবে বড় জোর 22 টাকা। সেখানে আমি তোমার 3 টাকা ভাড়ায় মোট 25 টাকা দিতেছি, তাও তুমি কইলে 30 টাকা ভাড়া। 30 টাকা ভাড়া, 30 টাকাই দেন। শোনো, রিক্সা চালাও দেখা মনে করো না যে ঢাকা শহরের সব অলিগলি তুমি চিনো। আমিও কিন্তু এখানে রেগুলার যাতায়াত করি। টাকা না থাকলে নাই, কিন্তু ক্যাশব্যাক করবেন কেন? তোমারে বলছি টাকা নাই, টাকা আছে। আর টাকা থাকলেই যে তোমারে 22 টাকার ভাড়া 30 টাকা দিব সেটা তো হবে না। মামা আপনি রিক্সায় ওঠেন। কেন আবার রিক্সা উঠবো কেন? ওঠেন পরে কইতাছি। উঠলাম। মামা নামেন, বাকি রাস্তা হাঁটিয়া যাবেন আপনি। 5 টাকা দিলাম, বাকি রাস্তা হাঁটিয়া যাবেন। মোর পর্যন্ত 20 টাকা ভাড়া ছিল, মোরে নামাইলাম। বুঝলাম না, আমারে মদন বানাইলো না নিজে মদন হইল? Why? কি ব্যাপার? ও মাই গড, এতগুলা কল দিছে। হ্যালো, এই কি সমস্যা কি? তিনটা কল দিলাম তোমাকে, তুমি রিসিভই করলা না, ঘটনা কি? কল দাও নাই, মিসড কল দিছো, তাও আবার তোমার বিখ্যাত গিনিপিগ মিসড কল। আর কল তো কলই, মিস কল হোক আর যাই হোক। কল তো কলই, কিন্তু কাউকে কল বা মিসড কল দেওয়ার সময় অ্যাটলিস্ট এমন ভাবে দিতে হয় যেন সামনের মানুষটা টের পায় যে একটা কল আসছে। শুধু শুধু সময় অপচয় করিনি, বুঝো নাই? মিস কল দিয়ে সময়টারে বাঁচাইলাম। বাহ, এখন তুমি টাকা বাঁচানোর সাথে সাথে সময় বাঁচানোও শিখে গেছো। ভেরি নাইস। ওমা, তো সময় বাঁচাবো না? টাকা সেভ করা জীবনে যেমন জরুরি, সময় সেভ করাও জরুরি। টাকা তো চাইলে ইনকাম করা যাবে ভবিষ্যতেও, কিন্তু টাকা দিয়ে কি কোনদিন সময় কেনা যাবে? হ্যাঁ, বুঝছি। এখন এসব কথা বাদ দাও আর বলো যে আমাদের কতদিন হয়েছে দেখা হয় না? কয়দিন হবে? আর 3 দিনের মতো। আমরা একই শহরে থাকি জাহিদ, আর আমাদের 3 দিন ধরে দেখা হয় না, এটা কোনো কথা? আরে বাবা, আমাদের তো রেগুলারলি 3 দিন পর পরই দেখা হয়। আর তাছাড়া কালকে সকালে তো আমাদের দেখা হবেই। সেটা করি, কিন্তু এরকম রুটিন বেঁধে আর কতদিন? দেখা করতে গেলে কি পরিমাণ খরচ হয় তুই তো জানো। তাছাড়া সময়েরও তো ব্যাপার আছে, তাই না? কি তুমি খরচের কারণে আমার সাথে দেখা করো না? আরে বাবা, আমি যে টাকা সেভ করতেছি সেটা তো আমাদের জন্যই, আমাদের ভালোর জন্য, তাই না? আশ্চর্য জাহিদ, তুমি টাকা সেভ করার জন্য আমার সাথে দেখা করো না, এটা কোনো কথা? না না না, তোমার ব্যাপারটা হচ্ছে কি যে ধরো টাকা যদি আজকে আমরা 1 পয়সা 2 পয়সা করে সেভ করে এক সময় দেখবো যে ভালো একটা অ্যামাউন্ট হয়ে যাবে, তখন সেটা তোমার আমার কাজে লাগবে, আমাদের ফিউচারের জন্য কাজে লাগবে, তাই না? লক্ষ্মী জান, একটু বোঝার চেষ্টা করো। লক্ষ্মী জানটা আমার, থ্যাংক ইউ।
বছরেই এটা ফ্যাকাশে আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া। যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। 1 বছরেই এটা ফ্যাকাশে আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া। যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। 1 বছরেই এটা ফ্যাকাশে আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া। যে ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। কি ব্যাপার, চার্জ তো আছে, তাহলে ফোন বারবার বন্ধ হয়ে যায় কেন? তুমি একটু ফোনটা চেঞ্জ করতে পারো না? আর মোবাইল চেঞ্জ করে কি হবে? মোবাইল তো ঠিক আছে, ব্যাটারিতে ঝামেলা। 2 মাস হয়েছে ব্যাটারি চেঞ্জ করছি, বারবার ব্যাটারি লো দেখায়। তোমার এই ফোনের যা দাম, তার চেয়ে বেশি টাকা তো ব্যাটারি লাগাইছো তুমি এটার মধ্যে। ব্যাটারি আর কয় টাকা দাম? ঝামেলা হইলো এই ব্যাটারিগুলো এরকমই, চাইনিজ ব্যাটারি, কোনো মা বাপ নাই। তো তুমি একটা নতুন ফোন কিনতে পারো না? আরে আজব তো, ফোন দিয়ে মানুষ কি করে? যোগাযোগ রক্ষা করে একে অপরের সাথে, তাই তো? তা আমি তো যোগাযোগ রক্ষা এই ফোন দিয়েই করতে পারি, আমি তো এই ফোন দিয়েই সবার সাথে কথা বলি, ফোনের তো কোনো সমস্যা নাই। তুমি একটা স্মার্টফোন কিনবা, ওখানে ভাইবার আছে, হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, ফেসবুক আছে, ওগুলা ইউজ করবা। ওখানে তোমার টাকাও খরচ হবে না, তুমি ফ্রি কল দিতে পারবা, মিস কলও দিতে হবে না, ভিডিও কলে কথা বলতে পারবো আমরা। এটা তো একটা এক্সট্রা খরচ, এই এক্সট্রা খরচটা কে করবে? তাছাড়া স্মার্টফোন অনেক দামি, যে টাকা দিয়ে স্মার্টফোন কিনবো সেই টাকা দিয়ে এরকম 15-20টা ফোন কিনে যাবে। এবং স্মার্টফোন চার্জ দিতে বিদ্যুতের অনেক অপচয় হয়, আমি তো অপচয় করবো না, আমি তো শয়তানের ভাই না, তাই না? আর এই ফোন একদিন চার্জ দিলে 4-5 দিন ফোনে কথা বলা যায় অনায়াসে। বাবারে বাবা, তোমার সাথে কথা পারলামই না, তুমি নিজে যা বুঝো ওইটাই, দিন শেষে ওইটাই রাইট। ধরো এটা কি? মোবাইল। এটা যে মোবাইল, এটা তো কানার ভাই অন্ধ বুঝবে এটা মোবাইল, কিন্তু এটা তুমি আমারে কেন দিছো? এটা আমি তোমার জন্য কিনে আনছি, তুমি এখন থেকে ওই ফোনটা ফেলে দিবা আর এই ফোনটা ইউজ করবা। ধরো ধরো, ঢুকাও ব্যাগে আবার। কেন? আর ঢুকাও না, ঢুকাও। তোমার এই ফোন আমি জীবনেও ইউজ করব না। এইরকম একটা স্মার্টফোন ইউজ করার একটা হাতি পোষা একই সমান। আরে বাবা, আমি তোমাকে রিচার্জ করে দিব, তোমার রিচার্জ করতে হবে না তো। আমি তোমাকে রিচার্জ করে দিই ভাই? তোমার কাছে কি মনে হয় আমি গার্লফ্রেন্ডের টাকায় চলার মতো লোক? হ্যাঁ, আমার মানিজ্জত নেই, প্রেস্টিজ নেই, এইসব ফোন আমি নিতে পারবো না, দ্যাটস ইট। কেন? আমি যখন তোমাকে শার্ট কিনে দেই, পাঞ্জাবি কিনে দিই, তখন তো সেগুলো তুমি ইউজ করো, তাহলে ফোন নিতে সমস্যা কোথায়? শার্টে তো কোনো এক্সট্রা খরচ লাগে না, ফোনে তো এক্সট্রা খরচ লাগে। এই বুঝছি, তুমি এই ফোন যা ফেরত দিয়ে আসো, এখনই যাও, যাও ফেরত দিয়ে আসো। না না না, আমি জানি না তুমি ইউজ করবা, এটা ইউজ করতে হবে তোমার, এটা প্লিজ। আমি বলছি এই ফোন তুমি ফেরত দিয়ে আসবা, ক্লিয়ার? প্লিজ এই ফোন তোমাকে ফেরত দিয়ে আসতে হবে, দ্যাটস ইট। ওকে, ঠিক আছে, দিয়ে আসবো। শুন, দেখি এটা দেখি, এই যে একটা আজরাইলের মতো ফোন, এত বড় ফোন, আমি বলি কি তুমি এই ফোনটা বেচা দাও। কি আশ্চর্য, আমার ফোন বেচবো কেন? এই ফোনটা বেচে এরকম 15-20টা ফোন কিনো। আমার 20-30টা ফোন লাগবে না, আমার একটা ফোনই চলবে। একটা ফোনই কিনো, এরকম কিনো, তাহলে আমরা ম্যাচিং ফোন হবে। কাকি করল্লা কত কেজি? 100। ভাগা কত? 100 টাকা ভাগা। এনে মনে হয় কিছু বেশি আছে, 1 ভাগা দিলাম। 100 টাকা ভাগা দিলে নিতে পারবেন। আচ্ছা তাহলে এই ভাগাটা দেন আমাকে। আচ্ছা, একটা ভাগা একটা ভাগা একটা করে দাও। পাঁচটা বেশি দিলে দিতেছেন কি লিগা? এমনিতে আমরা ভালো ভালো না না, আমার যত দূরায় ভাগায় দিতেন, 5টা রাখেন। আমি দিলে তেমনি দিয়ে দিছি আপনারে। আসলেই আসলে দিয়ে দিছি আপনারে। এখন বিয়া করলে মাইয়া পোলা ফ্রি, আপনার মাছ কিনছেন মাছ এক ভাগা আর এক ভাগা আপনি ফ্রি। বাগানে নেবেন। ও বড় পু বিয়া করলে শালি ফ্রি বেড়া। আর আপনি খুশি তো আছেন?
ওটা দেন, ওটা দেন। আচ্ছা, হাফ কেজি দেন। আচ্ছা, আর করলা কত? 250 গ্রাম দেন। করলা 250 দেয়া দেন, হয়ে যাবো। তো ভাইজান, আপনাদের কোনো আপত্তি না থাকলে আমরা মীরামাকে আংটিটা পরিয়ে দিই। শিওর ভাবি, আপত্তি থাকবে কেন? এজন্যই তো আমরা দুপক্ষ একসাথে বসেছি। শিওর। মাশাআল্লাহ, কি সুন্দর লাগছে। জি ভাবি। তো ভাইজান, আমরা একটা তারিখ ঠিক করে বিয়েটা শেষ করে ফেলি। শিওর ভাবি, শিওর। তো আজকে উঠি আমরা? শিওর। না না ভাবি, আপনারা এখন কোথাও যাবেন না। আমি রান্না বান্না করেছি, আমরা সবাই একসাথে বসে খাবো। ভাবি, আরেকদিন, আজকে একটু কাজ। মা এত করে বলতেছে, খেয়ে যায় না। কিংবা দুপুরে রান্নাটা বেঁচে যাবে। আন্টি প্লিজ না করবেন না, আপনারা আজকে খেয়ে যাবেন প্লিজ। এবার খুশি? ছেলের বউ বলছে খেয়ে যেতে, এখন তো খেয়ে যেতেই হবে, তাই না? কি ব্যাপার, ওই বাড়ি থেকে এসে মেজাজ এরকম খিটমিটে করে রাখছিস কেন? খিটমিট করবো না? আমি তো বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না। তুমি ওইটা করে রাখছো আমার বিয়ে করানোর জন্য। জোর করে এখন এনগেজমেন্ট করাই নিয়ে আসছো। করাবো না? বয়স কি বসে আছিল? হ্যাঁ, বয়স পার হয়ে যাচ্ছে না বিয়ের? ছেলেদের বিয়ের বয়স কখনো শেষ হয় না মা। লুক এট সালমান খান, কত বয়স হয়েছে দেখছো, কত টাকা পয়সার মালিক, তারপর তো সে বিয়ে করেনি। আমার সালমান খানকে দেখতে হবে না, আমি দেখবো তো চাচাতো ভাই আসিফ খানকে। সে তো 3 বছরের বড়, অথচ বিয়ে করে 2 বাচ্চার বাপ। কারণ আসিফ একটি বোকা চন্দ্র দাস। আমি তো আসিফের মতো বোকা না। ও বোকামি করবে দেখে আমিও বোকামি করবো? সে কি বোকামি করছে? বোকামি না, এত তাড়াতাড়ি বিয়ে করে আরেকবার মেরে নিয়ে এসে খাওয়াইতেছে, পড়াইতেছে। এটা তো এখন করার কথা, কিন্তু পরে করার কথা। আরে আল্লাহ, এত কিপটা তুই! একটা মেয়েকে বউ সে বউকে খাওয়াবি না, তো দায়িত্ব কর্তব্য, কেন কিপটামি করবি কেন? আমি কিপটা না, তোমাকে অনেকবার বলছি মা, আমি মিতব্যয়ী। কিপটা আর মিতব্যয়ের মধ্যে পার্থক্য আছে। আচ্ছা বুঝলাম, এই যে তুই বিয়ে দেরি করে করতে চাইছিলি, হ্যাঁ, তুই যখন প্রেম করে বেড়াচ্ছিস ওখানে কি খরচ হয় না? না, প্রেম করতে তো বেশি টাকা খরচ হয় না। প্রেম করছো জীবনে, তুমি কেমনে বুঝবে? পার্কে বসে 10 টাকার বাদাম খাইতে খাইতে ঠিকঠাক প্রেম করা যায়। আল্লাহ রে, তোর এই কিপটামি তো আমি মা হয়ে সহ্য করতে পারতেছি না। একটা অন্য বাড়ির মেয়ে এসে কিভাবে সহ্য করবে তার কিপটামি দিয়ে? ভাই যদি সারাক্ষণ এরকম কানের সামনে কিপটা 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 করতে থাকে, বউ এসে তো রেডিও ছাড়বো। কতগুলো টাকা আমরা নষ্ট করবো বিয়ের অনুষ্ঠান এই সেই একদম বাগদম বক্কর চেক করি। এই
তোমার ফোনটা একটু দাও তো মীরা, ক্যালকুলেটরটা বের করে দাও। এই বাটন ফোনে ক্যালকুলেটরে হিসাব করতে অনেক ঝামেলা। দাও তো। জাহিদ, তোমার মনে হয় না যে আমরা অনেক বেশি লেট করে ফেলতেছি? লেট কই? পার্কে বসে আছে, এটা তো রেস্টুরেন্ট না যে লেট করলে টাকা দিয়ে খাবার অর্ডার দিয়ে খাইতে হবে, টাকা খরচ হবে। পার্কে তো আনলিমিটেড টাইম বসে থাকতে হবে, সমস্যা নাই। আমি এখানে বসে থাকার কথা বলতেছি না। আমরা এনগেজমেন্ট করছি অনেক দিন হয়ে গেছে, এখন আমাদের বিয়ে নিয়ে কথা বলা উচিত না? আর কয়েকটা দিন পরে করি, সময় আছে তো। আর আমি তো চলে যেতেছি না, তুমিও তো আমাকে ছেড়ে চলে যেতেছো না, তাই না? তো বিয়ে করতে তোমার সমস্যাটা কোথায়? তোমার তো সেটেল হওয়ারও কোনো প্যারা নাই। বিষয়টা সেরকম না, এখন সবকিছুর দাম অনেক বেশি। দেখতেছো, গরুর মাংসর কেজি 700 টাকা, 750 টাকা হয়ে যেতেছে। সয়াবিন তেল 200 প্লাস, সবকিছুর দাম চওড়া। বিয়েটা কিছুদিন পরে করি। তুমি আমাদের বিয়ের প্রোগ্রাম নিয়ে লাভ লসের হিসাব করতেছো? করবো না? যেই হারে নিত্য পণ্যের দাম বাড়তেছে, এখন যদি বিয়ে করে নির্ঘাত লস হবে। আচ্ছা, যে হারে দাম বাড়তেছে, মানুষজনকে আমাদের দাওয়াত খেতে এসে সেই হারে টাকা পয়সা দিয়ে যাবে? ঠিকই দেখবো পরিবার বর্গ আইসা, আত্মীয় স্বজন নিয়ে এসে এক একটা ফ্যামিলি থেকে 10-12 জন করে আসবে, খায়া খেয়া 5-1000 টাকা দিয়ে চলে যাবে। জাহিদ, সিরিয়াসলি? আই মিন সিরিয়াসলি, তুমি কি এসব কথাবার্তা মিন করে বলতেছো? আরে বাবা, আমরা তো কেউই হারায় যাচ্ছি না, একদিন দুদিন পর পরই আমাদের দেখা হইতেছে। আর আমাদের তো ব্রেকআপ করার কোনো ইন্টেনশন নেই, আছে? তোমাকে সহ্য করা আমার পক্ষে আর পসিবল না। তুমি তোমার কিপটুস টাইপের বিহেভিয়ার নিয়ে থাকো, আমাকে তোমার লাগবে না, তোমাকে আমার লাগবে না। মীরা, প্লিজ একটাবার কথাটা শোনো। আমি যা করতেছি সেটা আমাদের ভালোর জন্য করতেছি। তুমি যা করতেছো এখানে আমাদের ভালো কিছুই নাই। আর প্লিজ আমাকে আর আটকাবা না। দেখ, ছেলেটাকে কিন্তু আমরা পছন্দ করে ঠিক করি, বুঝতে পেরেছিস? তোরা রিলেশনশিপ করেছিস, বাবা মা হিসাবে আমরা মেয়ের চয়েসকে প্রাধান্য দিয়েছি। তার আগে তোর আব্বা যে জায়েজ সম্বন্ধে খোঁজখবর নেয়নি তা না, খোঁজখবর নিয়েছি। বিষয়টা তুইও জানতি। তুই বললি যে মা ও কিপটা না, ও হিসেবি, এই আর কি। আর আমরা তোর মতামতকে মেনে নিয়েছি। আর যে ছেলে গার্লফ্রেন্ডকে মিস কল দিতে পারে, সে হিসাবই না কিপটা, তোর বোঝা উচিত ছিল। যাই হোক, আমরা এখনো তোর মতামতকে সমর্থন করি। কি মিস কল দিতেছিস? কল ব্যাক করতেছ না? ফাজিল কোথাকার, হ্যাঁ? এই মুহূর্তে এসে কেউ কিপটামি করে? কল দে, ডাইরেক্ট কল দে। ডাইরেক্ট কল ধরে না? আমি জানতাম তো, আমি জানতাম এই দিনটা আমার দেখতে হবে। শোন, মেয়েরা না গরিব হাজবেন্ডের সঙ্গে সংসার করতে পারে, কিন্তু কিপটা হাজবেন্ডের সঙ্গে কোনোদিনও সম্ভব না। আর সে যদি তোর মতো আর কিপটা, তাহলে তো আরো সম্ভব না। ডাইরেক্ট কল দিবি তুই এখন। দিতেছ?
কি ব্যাপার? কেন ডাকছো বলো। তোমাকে আজকে একটা গল্প শোনাবো। বাহ, কিপটামি ছেড়ে এখন গল্প টল্প লেখা শুরু করে দিছো নাকি? ঠিক আছে, বলো, শুনি তোমার গল্প। চল। একটা ছেলেটার মা বাসা বাড়িতে কাজ করত। ছেলেটার একটা ছোট বোনও ছিল, ঝুমা। ছেলেটার মা দিন রাত বাসা বাড়িতে হাড় ভাঙা পরিশ্রম করে ছেলেটাকে লেখাপড়া করাতো। সংসারে এতটাই অভাব ছিল যে পুরনো বই খাতা, পুরনো স্কুল ড্রেস পরে ছেলেটা লেখাপড়া করত। খাতা কেনার টাকা ছিল না দেখে লুঙ্গির ভেতরে যে সাদা কাগজ থাকতো না, সেটাতে সেই ছেলেটা লিখত। এত কষ্টের মাঝেও ছেলেটার মা তাকে পড়াশোনা করাতো। ছেলেটাও মনোযোগ দিয়ে পড়াশোনা করত মায়ের কষ্টের এই প্রতিদান দেওয়ার জন্য। হঠাৎ একদিন ছোট বোনটার জ্বর আসলো। জ্বর থেকে একটা বড় অসুখ। সেই অসুখের চিকিৎসার জন্য অনেক টাকার প্রয়োজন ছিল। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সবার কাছে আম্মা সাহায্যের জন্য হাত পেতেছিল, কিন্তু কেউ একটা টাকাও ধার দেয়নি। কেনই বা দিল? সবাই জানতো যে এই টাকা রিটার্ন করার মতো কোনো স্কোপ বা যোগ্যতা আমাদের ছিল। পরে যেটা হলো সেটা তো আরো ভয়াবহ। চিকিৎসার অভাবে আমি আমার ছোট বোনটাকে হারাই। ছেলেটার ছোট বোনটা কিন্তু স্বাভাবিক মৃত্যু পায়নি, বলতে পারো এক প্রকার চিকিৎসার অভাবেই মারা গেছে। স্বাভাবিক মৃত্যুর শোক কাটিয়ে ওঠা যায়, টাকার অভাবে কিংবা চিকিৎসার অভাবে মৃত্যুর শোক কিন্তু কাটিয়ে ওঠা যায় না। সেই ছেলেটা পড়াশোনা শেষ করে এখন খুব ভালো একটা জব করে, মোটা অঙ্কের স্যালারি পায়, ভালো টাকা ইনকাম করে। আর ওই ছেলেটাকে এলাকার সবাই কিপটা বলেছেন। কোথাও দেখলেই বলে, এই যে মিস্টার কিপটা যাচ্ছে। আর ওই ছেলেটা কেউ না, আমি। মীরা, যে টাকার অভাবে আমি আমার বোনকে বাঁচাতে পারি নাই, সেই টাকাকে আমি যেভাবে সেভাবে খরচ করব, যেন তেন ভাবে উড়াবো, কি সম্ভব? আচ্ছা, তোমার কাছে কি মনে হয় এই যে আমি কিপটামি করি, এক একটা পয়সা পয়সা করে জমাই, এই টাকা জমা আমি কি করব? বড় দালান কোঠা করব, রাজপ্রাসাদ বানাবো, নাকি দামি কোনো গাড়িতে চড়বো? কোনটা? হ্যাঁ, নাকি খুব লাক্সারিয়াস লাইফ লিড করবো, সেই জন্য আমি টাকা পয়সা জমাচ্ছি? বিশ্বাস করো, আমি টাকা পয়সা সেভ করতেছি শুধুমাত্র আমার আর আমার মায়ের জন্য, যেন ভবিষ্যতে কোনদিন আমাদের কারো কাছে হাত পাততে না হয়, চিকিৎসার অভাবে যেন মরতে না হয়, বড় কোনো দুর্ঘটনা ঘটলে কারো দান দক্ষিণে যেন চলতে না হয়, কারো আশায় যেন বসে থাকতে না হয়। ঝুমার মৃত্যুটা না আমাকে এখনো ভাবায়, এখনো কাঁদায়। আর যখনই আমি ঝুমাকে মিস করি, ওর মৃত্যুর কথাটা মনে হয়ে যায়, ঠিক তখনই এই সামান্য কাগজের নোট, টাকাকে আমার কাছে সেকেন্ড গড মনে হয়। মানি ইজ দ্য সেকেন্ড গড ফর মি। এখন এটাকে তুমি কিপটামি বলো, কার্পণ্যতা বলো, ইউর উইশ, আই ওয়ন্ট মাইন্ড। আমি কখনোই তোমার যোগ্য ছিলাম না, স্টিল তুমি আমাকে ভালোবাসছো। আমি কখনোই তোমার লেভেলেই ছিলাম না, স্টিল তুমি আমাকে ভালোবাসছো। আমি এই জন্য কৃতজ্ঞ এবং ঋণী। ভালো থেকো। যখন তোমার মিস কল আমি দেখছি, আমি শাড়ি পরছি, রেডি হয়েছি, তারপর আসলে হয়েছে কি, ব্যালেন্স ছিল না তো ফোনে, লোন নেওয়া যায় না, লোন নিয়ে আর কি মিস কল। যাই হোক, তোমার না আমার সাথে কেক আনার কথা, কেক কোথায় দেখি? আরে
আনছি তো বাবা। বাবা বসো আগে, বসো। তোমার জন্মদিন আর আমি কেক আনবো না, এটা কি হয়? হ্যাঁ, তোমার জন্য কেক নিয়ে এসেছি, চকলেট। এই হলো তোমার জন্মদিনের হোয়াটসঅ্যাপ আছে, ইমো আছে, ফেসবুক আছে, ওগুলো ইউজ করবা। ওখানে তোমার টাকাও খরচ হবে না, তুমি ফ্রি কল দিতে পারবা, মিস কলও দিতে হবে না, ভিডিও করে কথা বলতে পারবো আমরা। সেটাই তো বললাম আমি, শুধু এক কাপ কফি অর্ডার দিয়ে কতক্ষণ বসে থাকবো এখানে? পরে অন্য লোক আসবে, আমাদেরকে উঠে যেতে হবে। তার চেয়ে ভালো আমরা আমাদের জন্য কিছু একটা অর্ডার দিই, কোনো টেনশন নেই, তোমার বিল দিতে হবে না, দিলাম। আরে রাখো, বিল তুমি দেবো? আমি বিল দিতে পারি না? আমি কি গার্লফ্রেন্ডের টাকা চড়াবো তো বয়ফ্রেন্ড না? বিল আমি দিব। মীরা, ভালো একটা রেস্টুরেন্টে যেয়ে বসলেই তো হইতো। রোজ রোজ আসলে পার্কে এসে বসে বাদাম খাইতে ভালো লাগে না। মীরা, আজকে কিন্তু চাইলে রেস্টুরেন্টে বসতে পারতাম। আসলেই রোজ রোজ এরকম পার্কে বসে বাদাম খেতে ভালো লাগে না। পার্কই ভালো রেস্টুরেন্টের থেকে। এখানে 10 টাকার বাদাম দিয়ে ঘন্টার পর ঘন্টা বসে। মোবাইল? একটা তোমার, একটা আমার। কি হয়েছে? তো অবাক হয়ে তাকায় আছো কেন? কথাগুলো তো সত্যি, তাই না? কি? একটা তোমার, একটা আমার। অনেক ভেবে দেখলাম, বুঝছো, স্মার্টফোন আসার পর থেকে না আমরা সবাই কেমন জানি অলস হয়ে যাচ্ছি। এই যে মানুষের প্রতি মানুষের যে টান, যে স্পিরিট, সেটা দিন দিন কমে যাচ্ছে। আর মোদ্দা কথা হলো, স্মার্টফোন আসার পর থেকে খরচ বাড়তেছে শুধু শুধু। অনেক পছন্দ হয়েছে। আমরা না মানুষের বাহ্যিক দিকটা দেখে মন্তব্য করে ফেলি, ভিতরের গল্পটা কেউ জানতে চায় না। শুনো, আমি একটা ডিসিশন নিয়েছি। আমাদের বিয়ের পর আমরা একটা চ্যারিটি করব, আমাদের সামর্থ্য মতো, ছোট হোক কিন্তু খুলব। আর টাকা বাঁচিয়ে বাঁচিয়ে আমরা সেই চ্যারিটির জন্য টাকা জমাবো। যেসব মানুষজন ধরো টাকার অভাবে চিকিৎসা করতে পারছে না, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে হেল্প করব। আর সেই চ্যারিটির নাম কি হবে জানো? কি? ঝুমা চ্যারিটি ফান্ড। এই কি হইছে? এরকম হা করে তাকায় আছো কেন? নামটা পছন্দ হয় নাই? অনেক পছন্দ হয়েছে। আর আমাদের এই চ্যারিটির প্রথম সঞ্চয়ের টাকা কোথা থেকে আসবে বলো তো? কোথা থেকে আসবে? আমাদের বিয়ের খরচের টাকা থেকে।
বিয়ের খরচ থেকে মানে? হ্যাঁ, বিয়ে তো বিয়ে, পারিবারিক ভাবে করলেও বিয়ে, অনুষ্ঠান করলেও বিয়ে, নিজেরা নিজেরা করলেও বিয়ে। বিয়ে তো হইলেই হয়, আমরা আমাদের বিয়েতে এক্সট্রা কোনো খরচ টরচ করবো না। আমাদের বিয়ের খরচের টাকা আমাদের চ্যারিটির প্রথম সঞ্চয়। কিন্তু আমি তো অলরেডি কিছু টাকা খরচ করে ফেলেছি। মানে কি, কিভাবে? আমাদের গ্রাম থেকে এক বৃদ্ধ আসছিল তার ওয়াইফকে নিয়ে ঢাকায় চিকিৎসা করাবে, অপারেশন করানো লাগতো, পর্যাপ্ত টাকা ছিল না তার কাছে। আমি কিছু টাকা দিয়ে দিয়েছি। নো প্রবলেম, চ্যারিটি অলওয়েজ ওপেন। এখন চলো। কোথায়? বিয়ে করব আজকেই? হ্যাঁ, যত তাড়াতাড়ি বিয়ে করব তত তাড়াতাড়ি চ্যারিটি ওপেন হবে, তাই না? চলো চলো চলো। মীরা, কি আবার কি হলো? জরুরি ভিত্তিতে চ্যারিটি থেকে কি আমাকে একটা হাক করা যায়? খুশিতে আমার আসলে দম আটকে যাচ্ছে, প্লিজ দাও না। অফ কোর্স দেয়া যায়। বাই দ্য ওয়ে, আমি কিন্তু কিপটা না, মৃত ব্যয়। কিপটা আর মৃত ব্যয়ের মধ্যে তফাৎ আছে।